কৌশিকচন্দ্র রায় চৌধুরী, ঢাকা মহানগরের সাবেক সভাপতি আব্দুল সালাম আজাদ ভাই, আমাদের কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে আমাদের সঙ্গে আছেন। আমরা সারা দেশে তারেক পরিষদের বিভিন্ন জেলা এবং মহানগর কমিটি দিচ্ছি। গত কিছুদিন আগে আমাদের নারায়ণগঞ্জ মহানগর এবং নারায়ণগঞ্জ জেলা কমিটি দেওয়া হয়েছে, ঢাকা উত্তর এবং দক্ষিণ মহানগরের কমিটি দেওয়া হয়েছে। ওরা ভালো কাজ করছে। ব্রাহ্মণদের কমিটি জেলা কমিটি দেওয়া হয়েছে। আমাদের প্রার্থী আছেন আবু ইউসুফ সরকার, উনিও ভালো কাজ করছেন। আমাদের ঠাকুরগাঁও এবং পিরিজপুরও কমিটি দেওয়া হয়েছে। সারা দেশে মোটামুটি তারেক পরিষদের প্রত্যেকটা ইউনিট কমিটি ধীরে ধীরে গঠন করা হবে। যেহেতু আমি আলোচনা করে কেন্দ্রীয় সভাপতি আছি, আমার সেক্রেটারি জজকোর্টের পিসি ঢাকা জজকোর্টে, সেহেতু সারা দেশে কমিটিগুলো দিতে আমি হয়তো আগামী মাসে কমিটি দেওয়া শুরু করবো, যেন সামাজিকভাবে তারেক রহমানের বার্তাকে, তারেক রহমানের নীতি নৈতিকতাকে গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেক জেলায় এবং পৌরসভায় যেন পৌঁছে দেওয়া যায়, সেজন্য সাংগঠনিকভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কেন্দ্রের নেতৃবৃন্দ সহযোগিতা করছেন অনেক ধরনের। আমরা তো সম্পূর্ণ একটি সামাজিক রাজনৈতিক সংগঠন, যেটা বিএনপিকে সাপোর্ট করে যাবে। বিএনপি আন্দোলন সংগ্রাম রাজনীতি, বিএনপিকে এস্টাবলিশ করার জন্য, বিএনপি নেতৃবৃন্দকে এস্টাবলিশ করার জন্য আগামীতে আমাদের নির্বাচনে যেন সামাজিকভাবে আমরা কাজ করতে পারি। যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন দলগুলো কাজ করবে সাংগঠনিকভাবে। আমরাও সাংগঠনিকভাবে কাজ করি, কিন্তু আমরা বাড়তি কিছু কাজ আছে যেটা সংগঠন ছাড়াও সামাজিকভাবে আমাদেরকে করতে হয়। হ্যাঁ, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন ইউনিয়নে, সমাজের বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন ধর্মীয় সংগঠন বা সংগঠনগুলোর সঙ্গে, বিভিন্ন ইসলামী সংগঠনগুলোর সঙ্গে, বিভিন্ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংগঠনগুলোর সঙ্গে যৌথভাবে আমাদের কাজ করতে হয়। কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যেন আমরা তারেক রহমান সাহেবের বার্তাকে, তারেক রহমান সাহেবের আদেশকে, তারেক রহমান সাহেবের নীতি নৈতিকতাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি। বিএনপির মতো করে কাজ করতে, যুবদলের মতো, ছাত্রদলের মতো, কিন্তু আমরা তারেক পরিষদের মতো করে কাজ করবো। তারেক পরিষদ দ্বারা যারা আমরা আছি, আমরা সংগঠন ধীরে ধীরে বড় হচ্ছে। সবাই কাজ করছে, এখানে এলাকাগত কাজ করছে, জসিম কাজ করছে, মৌলা কাজ করতেছে, এখানে সমাজ কাজ করতেছে, হৃদয় কাজ করতেছে, আমাদের জনসুরাব আলী সহ পৌরসভার কাজ করতেছে, সুজাত কাজ করতেছে, আর অনেক নেতৃবৃন্দ প্রচুর পরিমাণে হাতে ঘাটে মাঠে কাজ করতেছে এবং কাজের প্রতি ধীরে ধীরে বাড়ছে। এবং আমি আশা করি ইনশাল্লাহ আগামী 1 মাসের ভিতর বলবেন জেলাকে শক্তিশালী কমিটি হবে, যেমন শক্তিশালী কমিটি হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি, থানা কমিটি হয়েছে এবং আমাদের দুজনে প্রার্থী ওরা কাজ করতেছে। আপনারা মনে ফেসবুকে টেলিভিশনে দেখেন মাঝে মাঝে অবশ্যই উৎসবের কাজ করতেছেন, কার্যক্রম করতেছেন, উনিও কাজ করতেছেন। আবার নারায়ণগঞ্জ মহানগর জেলায় কাজ চলছে আমাদের। তারা যথেষ্ট পরিমাণ মিটিংয়ে তারা যথেষ্ট পরিমাণ লোকজন নিয়ে যান, 100-150 পঞ্চায়েত নিয়ে যান, মিছিলে উপস্থিত থাকেন। তো আমি আগামীতে যেহেতু এখানে আপনারা সবাই এলাকার সন্তান, আমি আশা করবো আপনারা তারেক পরিষদকে শক্তিশালী করার জন্য সকল বিভেদের ঊর্ধ্বে উঠে আগামী নির্বাচনে বিএনপির জন্য ব্যাপক বিশাল ভোটের ব্যবধান চলা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তারেক রহমান সাহেব বলেছে সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে, অদৃশ্য ষড়যন্ত্র চলছে, যেন এই অদৃশ্য ষড়যন্ত্র থেকে আমরা বাঁচতে পারি। আরও কিছু দল আছে, দলের ভিতর আওয়ামী লীগের তারা আছে যারা অন্য দলের নাম দিয়ে কাজ করতেছে, বিএনপিকে কালার করতেছে, বিএনপি চাঁদাবাজ, ধান্দাবাজ, দখলবাজ। আসলে বিএনপি ভুল করতেই পারে, কিন্তু অন্যদের ভুল আমাদের উপর চাপে দেওয়া হয়েছে। কিছুদিন আগে আপনারা জানেন সুপার কর্মীতে ওরা চাঁদাবাজি করছে কারা এখানে, এই যে সমন্বয় এমসিপি